নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে 8টা, সকাল 8টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা আমার বাসি কাজ সব হয়ে স্নান টান হয়ে গেছে। তো এবার চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটায় এসে বসেছি, তো আমার আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু বসেই থাকি। এবার আমি ঠাকুর ঘরের সব জোগাড়গুলো করে নিই, ফুল টুলগুলো সাজিয়ে দিই, কারণ ফুলটা সাজিয়ে দিলে পুজো করার সময় ওর সুবিধা হয়, ঠিকঠাক ফুল সব ঠাকুরকে দিতে পারে। না হলে খুঁজে খুঁজে দিতে হলে একটু অসুবিধা হয়। তাই আমি পুষ্পপাত্রের মধ্যে ফুলগুলো সব সাজিয়ে দিই প্রত্যেক দিন। আর ফুলটা সাজিয়ে দিলাম, ওদিকে নৈবেদ্যটাও করে দেবো আর প্রদীপটাও সেজে দেবো, দিয়ে আমি চলে যাব। গিয়ে আবার রান্নাবান্না আছে, আমার ছেলের স্কুল আছে, তাই একটু তাড়াতাড়িও আছে। যতটা পারবো একটু রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। আর ফুলগুলো সাজিয়ে দিয়ে আমার প্রদীপটাও এবার সাজা হয়ে গেছে, আর নৈবেদ্যটা ওদিকে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যে আমার সব কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে। ও এসে নকুলদানা ফল দিয়ে নেবে, দিয়ে পুজো করে নেবে। আর আমি এবার চলে যাব রান্না করতে। ঠাকুর ঘরটা বন্ধ করে দিলাম। আর অল্প দুটো মাঠের মাছ পেয়েছে, সেইগুলোই বসে বসে এখন বাঁচছে এদিকটায়। আর ওই যে বিড়ালগুলো উঁকি মারছে, মাছের গন্ধ পেয়েছে। আর 3-4টে বিড়াল একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওরা চলে যাচ্ছে। আর আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি এদিকে, ভাতটা হচ্ছে হোক। আর আমি চলে যাব গ্যাসের কাছে, কারণ একটু তরকারি ডাল একটু মাছটা করে দিতে হবে, ছেলেটা খেয়ে যাবে। কারণ এসে তো আর ও ভাত খাবে না, স্কুল থেকে এসে আর ভাত খায় না। তাই তাড়াতাড়ি ওকে একটু আলুর ঝাল ডাল, এটা ডালটা সাঁতলে দিলাম, আর একটু মাছের ঝাল করে দেবো। মাছের ঝাল ওই মাঠের মাছ দুটো পেয়েছে বললাম, ওই মাছ একটু ঝাল করে দেবো, ও খেয়ে দিয়ে চলে যাবে। আর স্কুল থেকে এসে দুটো পরোটা খেয়ে নেবে, তাহলেই ওর হয়ে যাবে। আর এই যে ছেলেকে আমি ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়ে স্কুলে চলে যাবে। আর আমি একটু ঢ্যাঁড়স ছিল, সেই ঢ্যাঁড়সটা কেটে ঝাল করে নিলাম, দিয়ে এইখানে বসে বসে সব আগের দিনের ভিডিওগুলো সব এডিট করছি বসে বসে। তার মধ্যে আবার উনি বললো আমার খিদে পেয়েছে, ভাত দিয়ে দাও, দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে গেল। দিয়ে এবার এই যে দরজাটা দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে এত চোরের উৎপাত হয়েছে, যখন তখন বলছে যেখানে সেখানে ঘরে লোক ঢুকে যাচ্ছে। তাই আমি দুপুরবেলাতেও ভালো করে দরজাটা দিয়ে বিছানায় এসে একটু শুলাম, একটু শোবো, তারপর আবার বিকেলে অনেক কাজ আছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, দিয়ে উঠে আবার একটু এদিক এদিক ঘুরে এসে এবার এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠেই আমার কাজ করতে ভালো লাগে না বিকেলবেলা। আর একটু ঘুরে এলাম, এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর তুলসী তলার ওখানটায় ঠাকুরের বাসনগুলোও আছে, ওগুলো একটু মেজে নেবো। মেজে নিয়ে ঠাকুর ঘরের সামনেটায় রেখে দেবো। আর সন্ধেবেলায় সন্ধে যখন দিতে যাব তখন বাসনগুলো ঘরে ঢুকিয়ে নেবো, কারণ এখন তো আর ঠাকুর ঘরে ঢুকবো না। আর বাসনগুলো ছিল বাইরে, তাই মেজে নিলাম। আর এই যে সন্ধে দিয়ে চলে এসেছি, এসে একবার একটু চা খাচ্ছি। আর আমার ছেলে স্কুল থেকে এসে এখন প্রাইভেট চলে গেছে, ওর আস্তে আস্তে প্রায় 9টা বেজে যাবে রাত্রিবেলায়। তো চা খেয়ে আবার ও বললো একটুখানি কিছু করো, খিদে পেয়েছে। তো এই যে আটা তো মাখাই ছিল, আর আটার মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে একটুখানি নিমকি করার চেষ্টা করলাম। আটা চালের গুঁড়িটা ভালো করে মেখে নিলাম, দিয়ে একটু মোটা করে বেলে নিলাম। বেলে নিয়ে এই খুন্তি করে কেটে নিচ্ছি কোনাকুনি, প্রথমে দাগ দিয়ে দিয়ে কেটে কোনাকুনি কেটে নেবো, পুরো নিমকির সাইজের মতো। আর একটু বড় বড় করলে আরও ভালো হয়। তো আমার নিমকিগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে তেলে ছাড়বো। আর তেলে ছাড়ছি কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে একদম। যে কটা নিমকি করেছি প্রত্যেকটা ফুলে গেছে, খুব একটা আধরা হয়তো একটু কীরম হয়ে গেছে, কিন্তু সব কটা খুব সুন্দর ফুলেছে। যাই হোক, খেতেও ভালো লাগছিল। আর তারপর আর একবার চা করলাম, নিমকি দিয়ে চা দিয়ে খেলাম। দুবার করে চা খাওয়া গেল সন্ধ্যাবেলাটায়। যাই হোক, এরকম হয়েছিল, সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।